কোন পজিশনে সহবাস করলে মোটা মেয়েদের দ্রুত অর্গাজম হয়? অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে আলোচনা করব মোটা বা প্লাস সাইজ মেয়েদের জন্য সবচেয়ে কার্যকর টপ 3 অর্গাজম সহায়ক পজিশন নিয়ে। এই পজিশনগুলো আরাম, সাপোর্ট এবং ক্লিটরাল স্টিমুলেশনটাকে নিশ্চিত করে এবং দুজনকেই পরিপূর্ণ উত্তেজনা বা সুখ দিয়ে থাকে। মূলত আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল নারীরা আছেন তাদের দেখা যায় যে বিয়ের আগে তাদের শরীরে ওজন কম থাকলেও বা স্লিম ফিগার থাকলেও যখন বিয়ে হয় তখন দিনে দিনে ধীরে ধীরে তাদের ওয়েট গেইন হতে থাকে বা তাদের ওজন বাড়তে থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন তারা বাচ্চা কনসিভ করে এরপর তারা চাইলেও কিন্তু আর নিজেদের যে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারে না বা ধরে রাখতে পারে না। এবং অনেক নারীরা আছেন, অনেক নারী বলতে 90% নারীরাই আছেন, তারা কিন্তু নিজের যে শরীরের যে আগের কাঠামো এটা ফিরিয়ে আনার চেষ্টা করেন না বা আনতে তারা চান না। তারা এটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে চান। কিন্তু দিনে দিনে যখন তাদের বয়স বাড়তে থাকে এবং এলোমেলো লাইফস্টাইল পার করতে থাকেন এবং দেখা যাচ্ছে অনেকের জিনগতভাবে কিন্তু দেখা যায় যে তাদের বিয়ের আগেই তাদের ওজন বেশি ছিল এবং বিয়ের পরে এটা ওজনটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। এবং ওজন যদি তার উচ্চতার সাথে সঠিক বিজ্ঞান ভিত্তিকভাবে মিল না থাকে তখন কিন্তু তারা আনফিট হিসেবে গণ্য হয়ে থাকে এবং একজন আনফিট মানুষ সে কিন্তু কোনো জায়গায় ফিট হতে পারে না। বিশেষ করে তার মেল পার্টনার বা তার যে হাজব্যান্ড আছে তাকে পরিপূর্ণ অর্গাজমিক সুখ দেওয়াটা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আজকে যে 3টি টপ পজিশন বলবো তার মধ্যে প্রথম নম্বর যে পজিশন বলবো এটা হচ্ছে ওমেন অন টপ পজিশন বা কাউগাল মেথড পজিশন। এটি মোটা বা প্লাস সাইজ মেয়েদের জন্য সবচেয়ে কার্যকর পজিশন। কারণ হচ্ছে যে এই পজিশনটায় খুব দ্রুত অর্গাজম হয়। আসলে কেন এই পজিশনে দ্রুত অর্গাজম হয়ে থাকে? এক্ষেত্রে দেখা যায় যে নারী হিসেবে যিনি আছেন, নারী নিজের রিদম, গতি এবং গভীরতা নিয়ন্ত্রণ করতে পারে। সামান্য সামনে যদি ঝুঁকে থাকে, আমরা বলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সামনের দিকে একটু ঝুঁকে থাকে তাহলে ক্লিটোরাল স্টিমুলেশনটা খুব ভালোভাবে হয় এবং শরীরে কারো দেখা যাচ্ছে ভারী চাপ এটা পড়ে না এবং শ্বাস নিতেও কিন্তু তেমন একটা কষ্ট হয় না। অর্থাৎ স্বাভাবিক মিশনারি পজিশনে থাকলে দেখা যায় হাজব্যান্ড যখন তার উপরে থাকেন তখন প্রচন্ড কিন্তু নিঃশ্বাস ঘন হয়ে যায় বা কষ্ট অনুভব করে, কিন্তু ওমেন যখন টপে থাকেন তখন কিন্তু তাদের এই কষ্টটা হয় না এবং এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই তার নিজের নিয়ন্ত্রণে থাকে। আসলে কিভাবে এই পজিশনে তারা করবে বা মিলিত হবে? মূলত দেখা যাচ্ছে এক্ষেত্রে মেল পার্টনার যিনি আছেন তিনি নিচে চিত হয়ে শুয়ে থাকবেন এবং ফিমেল পার্টনার যিনি আছেন তিনি তার পছন্দসইভাবে মেল পার্টনার উপরে উঠে দেখা যাচ্ছে যে তার ভ্যাজাইনাতে পেনিসটা প্রবেশ করে পেনিট্রেশন করবেন এবং তার শরীরের যে ভারটা আছে এটা দুই পায়ের উপরে বা হাঁটুর উপর দিয়ে রাখতে পারতেছে এবং যখন তার উত্তেজনাটা চরম লেভেলে চলে আসতেছে তখন সে চাইলে বেডশিট বা বিছানায় কিন্তু দুইটা হাত এইভাবে করে রেখে সে কিন্তু তার ওজনটা এবং উত্তেজনাটা নিজেই কন্ট্রোলে রাখতে পারছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে তার গভীরতা কোন পর্যন্ত নিলে তার বেশি ভালো লাগে সেটাও কিন্তু সে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং দীর্ঘ সময় সে এটা করার পরেও কিন্তু দেখা যায় তার যে কষ্ট বা ক্লান্তি এটা অনেকটাই কম এসে থাকে। যার ফলে এটা হচ্ছে একজন মোটা মেয়ের জন্য সবচেয়ে একটা সুন্দর পজিশন। এবার আসি দ্বিতীয় নম্বর যে পজিশনটা নিয়ে আলোচনা করবো, এটাকে বলা হয় মডিফাইড মিশনারি উইথ পিলো সাপোর্ট পজিশন বা হিপ উঁচু করে মিশনারি পজিশনে মিলন করার বিষয়টাকে বলে থাকে। এখন এই পজিশনে দেখা যায় ক্লিটোরাল উত্তেজনা এবং আরামের জন্য খুব কার্যকর হয়ে থাকে। আসলে কেন দ্রুত অর্গাজম হয় এই পজিশনে? কারণ হচ্ছে কোমর নিচে বালিশ দিলে পেলভিক যে অ্যাঙ্গেলটা ঠিকভাবে হয়। অর্থাৎ যখন বালিশটা যখন পেলভিক অ্যাঙ্গেলটা এমনভাবে থাকে যে প্রতিবারই জি স্পট এবং ক্লাইটোরিসে ঘর্ষণ লাগার মাধ্যমে ক্লিটোরাল স্টিমুলেশন এবং অর্গাজম এটা ঘটাতে সাহায্য করে। অপরদিকে পেট ভার হলেও দেখা যাচ্ছে যে শ্বাস নিতে কষ্ট হয় না এবং শরীরের চাপ কম থাকে এবং কন্ট্রোলটা বেশি সময় থাকে, যার ফলে দেখা যায় দুজনে কিন্তু খুব আনন্দ উপভোগ করা যায়। কারণ হচ্ছে যখন নর্মাল মিশনের পজিশনে থাকা হয় তখন দেখা যাচ্ছে ফিমেল পার্টনারের উপরে কিন্তু মেল পার্টনার তার সমস্ত ভারটা দিয়ে দেন, কিন্তু যখনই পেলভিক ফ্লোরটা উঁচু করা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে মেল পার্টনার যিনি আছেন তিনি চাইলে খাটের একটা পাশে দাঁড়িয়ে বা হাঁটু গেড়ে বসে অথবা টেবিলের কর্নারে এনে অথবা দেখা যাচ্ছে বেডশিটে বসেও কিন্তু তিনি এটা করার পরেও কিন্তু দেখা যাবে যে তার শরীরের ভারটা ফিমেল পার্টনারের উপর দেওয়ার প্রয়োজন হচ্ছে না বা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিঃশ্বাসটা ঘন হওয়ার সম্ভাবনা কম থাকে বা কষ্ট কম হয়ে থাকে।
এবার আসি তৃতীয় নম্বর যে পজিশনে আলোচনা করব, এটাকে বলা হয় সাইড বাই সাইড বা স্পুনিং পজিশন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেল এবং ফিমেল দুজনেই যে কোনো এক পাশ হয়ে শুয়ে পড়বেন এবং এক পাশে শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে যে আপনারা মিলনটা বা ঘনিষ্ঠ সম্পর্কটা চালু করবেন। যাদের ওজন বেশি তাদের জন্য সবচেয়ে আরামদায়ক পজিশন কিন্তু বলা হয় সাইড বাই সাইডের পজিশন। আসলে কেন এত দ্রুত অর্গাজম হয়? কারণ যখন পিছন দিক থেকে পেনিট্রেশন করা হয় তখন প্রতিবারই কিন্তু জি স্পটে কিন্তু ঘর্ষণ লাগে, যার ফলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু উত্তেজিত হয়ে থাকেন এবং এক্ষেত্রে দুজনের কষ্ট কম হয় এবং কষ্ট কম হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে দুজনে কিন্তু চরম ভালো লাগা এটা অনুভব করে থাকেন। আসলে কিভাবে এটা করা হয়? মূলত দেখা যায় যে ফিমেল পার্টনার যিনি আছেন তার পিছন দিক থেকে মেল পার্টনার ভ্যাজানাতে পেনিট্রেশন করবেন এবং পেনিট্রেশন করার মাধ্যমে দেখা যাচ্ছে তার মধ্যে উত্তেজনার সৃষ্টি হবে এবং তাকে বাড়তি উত্তেজনা দেওয়ার জন্য বা উত্তেজিত করার জন্য মেল পার্টনার হিসেবে যিনি আছেন তিনি চাইলে তার যে ক্লাইটোরিস আছে এই জায়গাটায় হাত দিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে আলতো স্পর্শ বা ঘর্ষণের মাধ্যমে আরো বাড়তি উত্তেজনা তৈরি করতে পারেন। অর্থাৎ আমরা বলতে পারি টু ইন ওয়ান। অর্থাৎ পেনিট্রেশনের মাধ্যমে জি স্পটে ঘর্ষণ লাগছে, অপরদিকে হাত দিয়ে কিন্তু আপনি চাইলে তার ক্লাইটোরিসে ঘর্ষণ দেওয়ার মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করতে পারেন বা বাড়াতে পারেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে এই পজিশনে দুজনেরই কিন্তু কারো শরীরের ভার বা চাপটা কারোর উপর পড়তেছে না এবং দুজনে এক পাশে থাকার ফলে দীর্ঘ সময় ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে কষ্টটা কম হয়ে থাকে এবং একটা বাড়তি ভালো লাগা, বাড়তি উত্তেজনা কাজ করে থাকে। বর্তমানে প্লাস সাইজ বা মোটা মেয়েদের জন্য এই পজিশনটা দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠতেছে বা সাইড বাই সাইডের পজিশনটা কিন্তু খুবই বর্তমান সময় ইয়াং জেনারেশন বা বিশেষ করে যারা সদ্য বিবাহিত বা যারা একটু মোটা কোয়ালিটির প্লাস সাইজ মেয়ে তাদের জন্য খুব ভালো একটা সুখের ব্যবস্থা করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।